নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ব্লগে তোমরা দেখতে পারবে আন্দামান নিকোবরের সবথেকে আদিম জনজাতি গ্রেট আন্ডামানিস আর আমার গ্রাম। সময়টা ছিল 6:30। ভোরবেলায় তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়ল শহীদ দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে। ভালো আছেন? ষোলো নম্বর বাং। প্রতিবার শহীদ দ্বীপে যাওয়ার জন্য ডাইরেক্ট বোটে করেই যাওয়া আসা করে, কিন্তু এবার আর ডাইরেক্ট বোটের টিকিটটা পেল না, কারণ ট্যুরিস্টের ভীষণ চাপ, যে কারণে লাইন বোটের টিকিটটা নিতে হলো। লাইন বোট মানে পোর্ট ব্লেয়ার থেকে ছাড়ার পরে কিছু কিছু আইল্যান্ড টাচ করে মেন জায়গাতে পৌঁছাবে। যেমন নীল আইল্যান্ডে যাওয়ার পরে হ্যাভলক, স্টেট আইল্যান্ড, লং আইল্যান্ড, লাস্টে গিয়ে রঙ্গতে পৌঁছাবে। আজকে বোটে চড়ার সময় দেখলো কিছু গ্রেট আন্ডামানিসরাও এই বোটে চড়ছে। বর্তমানে অনেক গ্রেট আন্ডামানিসরা পড়াশোনা এবং চাকরির সূত্রে পোর্ট ব্লেয়ারে থাকে। পোর্ট ব্লেয়ারে এদের জন্য হোস্টেলের ব্যবস্থা করা রয়েছে, আর যারা চাকরি করে তাদেরকে কোয়ার্টার দেওয়া হয়। যেমন আমাদের কোয়ার্টারের অপোজিট সাইডে এক পরিবার থাকে, আর পরিবারের লোকজনদের প্রতিদিনই প্রায় দুবেলাই আমরা দেখি। বর্তমানে এরা নিজেদের ভাষা বলতে হিন্দি ভাষাটাই বেশি পছন্দ করে, আর হিন্দি ভাষাতেই কথা বলে। নিকোবারিস আর গ্রেট আন্ডামানিস এই দুই আদিম জনজাতির মধ্যে নিকোবারিস পুরোপুরি সভ্যতার মধ্যে এসে গেছে, আর গ্রেট আন্ডামানিস এখন ধীরে ধীরে সভ্যতার দিকে এগোচ্ছে। বর্তমানে এদের খান পান वेशभूषा साधारण मानुषेर मतो। कब पोर्टल आया? कब आया? 1 तारीख। 1 तारीख कुछ काम से आया क्या? फैमिली है ना। फिर अभी जाके और 1 महीना बाद आएगा। वहाँ पे स्कूल टीचर कौन है? टीचर इधर का ही है, लोकल है। जाता? हाँ जाता है। आपका बच्चा कितना है? 3 बच्चे है। क्या करता है? स्कूल पढ़ता? दो पढ़ता है, एक घर में अभी। हाँ। आपका टीचर है? हाँ टीचर। आप मेरा तो उधर गोलघर में पढ़ रहा है। এনার সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে অনেক আগেই পরিচয়, আর আজকে হঠাৎ করে বোটে দেখা হয়ে গেল। অনেক কথাবার্তা হলো, তার মধ্যে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের এক গ্রেট আন্ডামানিস ভাই মেরিন ডিপার্টমেন্টে কাজ করে। এই আদিম জনজাতি কী কারণে সভ্যতার দিকে এগোচ্ছে, আর এদের যে সংখ্যাটা প্রায় লুপ্ত হওয়ার কাছাকাছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভাবলাম এই সুন্দর সমুদ্রটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আদিম জনজাতি গ্রেট আন্ডামানিসদের বিষয় কিছু আলোচনা করতে করতে শহীদ দ্বীপে নিয়ে যাই। আর এবার যেতে হবে আমাদের বহু বছর পিছনে, তাহলেই তোমরা বুঝতে পারবে আদিম জনজাতি গ্রেট আন্ডামানিস কারা। আন্দামান নিকোবরে মোট 6টা ট্রাইবস আছে, যেমন গ্রেট আন্ডামানিস, ওঙ্গে, জারোয়া, সেন্টিনেলিস, সোমপেন্স আর নিকোবারিস। এই 6টি ট্রাইবসের মধ্যে আজকে আমরা গ্রেট আন্ডামানিসের বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। এই গ্রেট আন্ডামানিসরা একসময় আন্দামান নিকোবরের অনেকটা আইল্যান্ড জুড়ে বসবাস করত, আর তাদের সংখ্যাটাও প্রায় 10,000 ছিল।
সেটা ছিল 1889 সালে। কিন্তু ধীরে ধীরে এই 10,000 জনসংখ্যার মধ্যে আজকে লুপ্ত হয়ে বর্তমানে আছে 53 জন। এদের পার্মানেন্ট কোনো থাকার জায়গা ছিল না, যাযাবরের মতন যেখানে খাদ্য সন্ধান পেত সেখানেই ঘুরে ঘুরে বেড়াতো। এবার চলো গ্রেট আন্ডামানিসরা কি করে লুপ্ত হলো সে কারণগুলো আমরা একটু জেনে নিই। গ্রেট আন্ডামানিদের লুপ্ত হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ব্রিটিশরা যখন আমাদের আন্দামানটাকে দখল করেছিল তখন আন্দামানিসদের জন্য একটা আন্দামান হোম করা হয়েছিল। এই হোমে থাকাকালীনে ব্রিটিশদের সঙ্গে ব্রিটিশরা যে ধরনের ডিজিজ নিয়ে আন্দামানে এসেছিল সেই সমস্ত ডিজিজে আক্রান্ত হয়ে অনেকে মারা গেছিল। প্রায় 150টা বাচ্চা যাদের জন্ম হওয়ার পরে 1 থেকে 2 বছরের মধ্যে তারাও মারা গেছিল। আরও অনেকে আছে যারা বাইরের জগতের সঙ্গে সম্পর্ক করার পরে অনেক ডিজিজের কারণে মারা গেছিল। আদিম জনজাতির মধ্যে আরও কিছু মারা গেছিল ব্রিটিশদের হাতে যুদ্ধের সময়। আর একটা কারণ ছিল নেশাগ্রস্ত। ব্রিটিশের যে কর্মচারীরা ছিল তাদের হাতেই এদের নেশা করানো হতো, নেশার দ্বারাও অনেকে মারা গেছিল। বর্তমানে এদের সবথেকে বড় সমস্যা একটাই, কারণ এদের নিজেদের মধ্যে সবাই ভাই বোনের সম্পর্ক বলেই এদের মধ্যে বিয়ে না করে নন ট্রাইবসদের সঙ্গে বিয়ে করে তাদের সঙ্গেই সংসার করছে। আর এই একটা বড় কারণ যার জন্য মেন গ্রেট আন্ডামানিসের যে সংখ্যা সেটা দিন বা দিন লুপ্ত হয়ে যাচ্ছে। গ্রেট আন্ডামানিসদের সুরক্ষা দেওয়ার জন্য গভর্নমেন্ট এদের জন্য একটা আলাদাই আইল্যান্ডের ব্যবস্থা করেছে। আর সেই আইল্যান্ডটার নাম হচ্ছে স্টেট আইল্যান্ড। আর এই আইল্যান্ডটায় বাইরের কোনো লোকজন ঢোকা নিষেধ। আর এই আইল্যান্ডের মধ্যে স্কুল থেকে শুরু করে হসপিটালের ফ্যাসিলিটি, রেশনের দোকানপাট সব ধরনের ব্যবস্থা করা রয়েছে। যেমন গ্রেট আন্ডামানিসদের যে পুরনো একটা ঐতিহ্য রয়েছে সেটা কিন্তু তারা ধরে রেখেছে। যেমন শিকার করার সময় তারা বেরিয়ে যায়, আর যেমন বন্য পশু পক্ষী শিকার করে নিয়ে আসে, সমুদ্রের মাছ ধরে নিয়ে আসে, সেগুলো তারা রীতিমতনই করে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 2 ঘন্টা পর পৌঁছে গেল শহীদ দ্বীপে। আর শহীদ দ্বীপের জেটিতে সব যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে, তারাও ইন্টার আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। দূর থেকে দেখতে পাচ্ছি কতগুলো টমেটোর ঝুড়ি রাখা, আর এগুলো যাবে সব রঙ্গতে। সব যাত্রীরা রেডি বোটে চড়ার জন্য। কিছু যাচ্ছে সরকারি ফেরিতে আর কিছু যাচ্ছে প্রাইভেট ফেরিতে। এটা হচ্ছে প্রাইভেট ফেরি, আর এটার নাম হচ্ছে নটিকা। এই ফেরিটা পুরোটাই লাক্সারি বলতে পারো। প্লেনে চড়ার সময় আমরা যে ফ্যাসিলিটিগুলো পাই সেটা এই ফেরিতে চড়লে পাওয়া যায়। আর নটিকায় চড়তে গেলে এক একটা প্যাসেঞ্জারের ভাড়া হচ্ছে 1700।
এবার হাঁটতে হাঁটতে সামনের দিকটা যাওয়া যাক। আর নীলের জেটিটা বহুবার আমার ব্লগে তোমরা দেখেছো। আর এই জেটিটা পুরোটাই লম্বা আর অনেকটা দূর হেঁটে যেতে হয়। যেতে বাঁ সাইডে বোটের অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আর অনেক নৌকাগুলো এখানে সব দাঁড় করানো। কারণ তোমাদের সঙ্গে আমি পোর্ট ব্লেয়ারের অনেক নৌকা ঘাটের সঙ্গে পরিচয় করিয়েছি, যেখান থেকে নীল আর হ্যাভলকের জন্য অনেক মালপত্র নিয়ে আসা যাওয়া করে। আর দেখো, তার মধ্যে একটা নৌকা সিলিন্ডার নিয়ে এসেছে আর সিলিন্ডারগুলো জলের মধ্যে ফেলছে, কারণ ঢেউ এসে সব কটা সিলিন্ডার চড়ে এসে যাবে। আমি কিন্তু এই জিনিসটা প্রথমবার দেখলাম যে সিলিন্ডারগুলো ফেলছে আর ঢেউয়ের সঙ্গে সঙ্গে সব চড়ে এসে পৌঁছাচ্ছে। এবার রাস্তার থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছে। পুরোটা রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এবার সিধা চলে আসলো 4 নম্বর ভরতপুর গ্রামে, যেটা আমার বাড়ি। আমাদের মেন রাস্তার বাঁ সাইডে রয়েছে সবার লম্বা করে জমি আর ডান সাইডে সবার বাড়িঘর। আর গ্রামটা খুবই সুন্দর, কারণ এই গ্রামে এখনো পর্যন্ত ট্যুরিস্টের জন্য বেশি লজ বানানো হয়নি, কারণ এই গ্রামের প্রধান জীবিকা হচ্ছে চাষবাস করা। আর এই গ্রামে প্রতিটা বাড়িতে একটা করে ধানের ঘর বানানো থাকে। আর আমাদের বাড়িতে দেখো, ধানের ঘরটা হচ্ছে এই যে, আর এর মধ্যেই সব ধান রাখা থাকে বছরের। এই আম গাছটা বহু বছর পুরনো, কিন্তু এই আম গাছটার একটা খুব ভালো গুণ আছে। সারাটা বছর এই গাছে আম থাকে, আর এখন তো আমের সিজন, গাছ ভর্তি আম। এই জায়গাটায় আমার বাবা যখন মারা যান, তখন বাবাকে এইখানেই রাখা হয়েছিল। আর এই জায়গাটা সুন্দর করে একটা ছোটোখাটো মন্দির করা হয়েছে। বর্তমানে বাড়িতে কেউ থাকে না, তোমাদেরকে আগেও বলেছি, একটা ফ্যামিলিকে রাখা হয়েছে দেখাশোনা করার জন্য। আর এইখান থেকে সবটা ফুল গাছ লাগানো, আর ফুলগুলো সুন্দর ফুটেছে। এবার পাশের বাড়ির যে দাদা বৌদির সঙ্গে আমি প্রায়ই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই দাদা বৌদির বাড়িতে একটু আসলো দেখা করতে। দাদা বৌদিরা সবাই পোর্ট ব্লেয়ারে, সেটা তোমরাও জানো যে দাদের সঙ্গে আমরা দেখা করতে গেছিলাম। আর সেই বাড়িটাই একটা কুকুর পোষে, কুকুরটাও খুব ভালো।
সবার বাড়ির সামনের দিকটা এরকমই ক্ষেত, আর মাঝে যে বৃষ্টিটা হয়ে গেল সেই বৃষ্টিতে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছিল। তারপরে যে ফসলটা লাগানো হয়েছে সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরোটা ভালোভাবে হয়ে পারেনি, সব ছোট ছোট। অন্য অন্য ক্ষেতে অনেকটা চাষবাসটা এগিয়ে গেছে, কিন্তু কোনো কোনো ক্ষেতে জল বাঁধার জন্য একটু লেটে লাগানো হয়েছে। আর তোমরা আমার ব্লগে চোখ রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা অবশ্যই দেখতে পারবে। সেটা নীল আইল্যান্ডের গ্রাম্য পরিবেশ। এখন টমেটো গাছে কেবলই ফুল আর ফল দেখা যাচ্ছে, কিন্তু একবার বৃষ্টিতে অনেকটা নষ্ট হয়ে গেছিল, যার জন্য বেশি ফল দেখা যাচ্ছে না। কোথায় গেছিলেন দাদা? টমেটো পিছনে? গ্রাম্য পরিবেশটা সব থেকে ভালো লাগে এই ধরনের দৃশ্য দেখার জন্য, আর এই সমস্ত দৃশ্য শুধুমাত্র গ্রামে আসলেই দেখা যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।